অভাব কাকে বলে সবাই কিন্তু বোঝে না। একমাত্র তারাই বোঝে যারা অভাবে আছে। আর যাদের ঘরে কোনো ইনকাম করার লোক নাই, একমাত্র তারাই বোঝে অভাব কাকে বলে। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে দেখতে পারতেছেন কাঁচা কলার খোসা, এই কাঁচা কলার খোসা কিন্তু আমি এখন ভর্তা করব। আর এই কলার খোসা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর আমি যখনই কাঁচা কলা কিনি তখনই কিন্তু এই কলার খোসাগুলো কিন্তু আমি রেখে দিই। আমার কাছে কিন্তু অনেক মজা লাগে এই কলার খোসা। সরিষা বাটা দিয়ে ভর্তা করলে আমার কাছে খেতে অনেক মজা লাগে। তো এখন আমি এই কলার খোসা কিন্তু সেদ্ধ করে নেব। কলার খোসা সেদ্ধ করে তারপরে কিন্তু আমি ভর্তা করব। তো সরিষা বাটা দিয়ে কে কে এই কলার খোসা ভর্তা খাইছেন একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি এখন কলার খোসা সেদ্ধ বসাই দেব। আর তারপরে সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু শিলপাটায় বেটে আমি ভর্তাটা করে নেব। তো কলার খোসাগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি এদিকে ঘরের কিছু কাজকাম সেরে নেব। তো এই যে সকালবেলা এই যে সব কিছু এলোমেলো রয়ে গেছে, আমি এখনও কোনো কিছু গোছগাছ করিনি। তো ভাবলাম একটু খোসাগুলো সেদ্ধ হতে থাকুক, এদিকে আমি একটু কাজকাম গোছগাছ করে নিই। আর এই যে এখন জানলাটা খুলে দিলাম। তো সকালবেলা এখনও জানলা খোলা হয়েছিল না, তো আমি জানলাটা খুলে দিলাম। আর এদিকে ক্ষুধা লেগে গেছে, তো ভাবলাম একটা টোস্ট খেয়ে নিই। ওদিকে কলার খোসাগুলো সেদ্ধ হতে থাকুক ভালো করে, আর আমি বসে বসে একটা টোস্ট খেয়ে নিচ্ছি। ওই যে শুরুতে একটা কথা বললাম না, অভাব কাকে বলে, এটা কিন্তু অনেকেই বোঝে না। যারা একমাত্র অভাবে আছে তারাই কিন্তু বোঝে, আর যারা অভাবে নেই তারা কিন্তু বোঝে না। আর এই যে আমি যে ভিডিওগুলো আপলোড করি, রান্নাবান্নার ভিডিওগুলো, আমি কিন্তু তেমন ভালো ভিডিও আপলোড করতে পারি না। কারণ আমি খুব সুন্দর সুন্দর বাজারও করতে পারি না, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি না। ইচ্ছা থাকে সবারই ভিডিও, একটা সুন্দর ভিডিও আপলোড করতে, কিন্তু আসলে ইচ্ছা থাকার সত্ত্বেও কিন্তু পেরে ওঠা হয় না। তো অনেকে অনেক রকম কমেন্ট করেন আমার রান্না নিয়ে, যে আমি এটা আর কি কিভাবে খাই। তো আসলে যখন মানে কোনো কিছুই থাকে না তখন কিন্তু অনেক কিছুই সম্ভব হয়। তো অভাবে থাকলে কিন্তু অনেক কিছু খেতে হয়। তো যারা অভাবে নেই আসলে তারা এই জিনিসটা কিন্তু বুঝবে না। আসলে আমি অনেক গরিব মানুষ, তার জন্য আমি এই যে সস্তার খাবার যেমন লতাপাতা শাকসবজি এই কোনো রকম এইটা খেয়েই কিন্তু আমার দিন যায়। তো আমার পক্ষে কিন্তু ওই বড় বড় মাছ মাংস, তারপর হচ্ছে বিরিয়ানি পোলাও, এগুলো ভিডিও আপলোড করাও কিন্তু সম্ভব না। আমি তো মাসে একবারও বিরিয়ানি খেতে পারি না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের আসলে জানা উচিত, তো আমি অনেক বড় লোক না, আমি একজন গরিব মানুষ। তো সেই জন্য আপনাদের সামনে কথাগুলো বললাম। এখন কিন্তু আমার কলার খোসাগুলো কিন্তু বাটি নেওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু শিলপাটায় করে বাটি নিয়েছি, এটা কিন্তু ব্লেন্ডারেও বাটা যাবে। তো আমার ঘরে কোনো ব্লেন্ডার নেই, তার জন্য আমি কিন্তু শিলপাটায় ভালো করে বাটি নিয়েছি। আর এটা কিন্তু একটু ভেজা ভেজা আছে, তার জন্য কিন্তু আরেকটু চুলায় দেওয়া লাগবে। তো চুলায় দিয়ে একটু টানানো লাগবে, একটু শুকানো লাগবে। তো যাই হোক, আমি কড়াইতে রেখে দিলাম ওইটা। আর এদিকে আমি পেঁয়াজ রসুন কাঁচা ঝাল আর হচ্ছে ওই যে শুকনো ঝাল ভাজা করছিলাম, ওইটা কিন্তু আমি বাটি নিলাম। আর একটু সরিষা বাটা দিয়ে দেবো এর ভিতর। তো সরিষা দিয়ে দিলাম, আর ওর ভিতরে একটু লবণ, একটা কাঁচামরিচ দিয়ে বাটি নিচ্ছি। সরিষা বাটার সময় কিন্তু একটু লবণ আর একটা কাঁচামরিচ দিয়ে যদি বাটা হয় তাহলে কিন্তু সরিষা কখনো তেতো লাগে না। তো খুব সুন্দর করে কিন্তু আমি সরিষা বাটি নিচ্ছি। আর সব কিছু কিন্তু ভালো করে একটু মিহি করে বাটি নিতে হবে। আর এই কলার খোসা যদি ভাজে নিতাম তাহলে কিন্তু চুলাই দিয়ে পরবর্তীতে আর কিন্তু শুকানো লাগতো না। তো আমি সেদ্ধ করে নিছি, তার জন্য কিন্তু আবার চুলাই দিয়ে একটু শুকানো লাগতেছে। তো এই কলার খোসা ভর্তা যে এত মজা লাগে গরম গরম ভাতের সাথে, যারা কখনো খাননি তারা একদিন অন্তত বানায় খেয়ে দেখেন, অনেকটাই মজা লাগে। আর সরিষা বাটা দেওয়া একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, এটা কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এই যে আমার বাটা হয়ে গেছে, আমি কিন্তু এটা চুলায় দিয়ে দেবো। একসাথে দিয়ে আমি কিন্তু আর একটু ভালো করে একটু ভাজে নেব, তাহলে ওইটা ভেজা ভেজা ভাবটা কিন্তু শুকায় যাবে। তো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তারপরে একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু নামানোর শেষে একটু সরিষার তেল দিয়ে দিতে হবে। তো সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই যে আমার কিন্তু শুকানো হয়ে গেছে, আমি কিন্তু নামাই নিয়ে তারপরে কিন্তু কাঁচা সরিষার তেল একটু দিয়ে দেবো এর উপর। তো আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।